ভাই আসলে আপনারা অনেকে বলেন যে বাচ্চা নিয়ে যাওয়ার পরে মারা যায়। আসলে বাচ্চা মারা যায় কী কারণে জানেন? নিজের অযত্ন অবহেলার কারণে। আপনি আপনার বাচ্চাকে যেভাবে গড়ে তুলবেন সেভাবে উঠবে। তো টাইগার মুরগির বাচ্চার কিছু নিয়ম কানুন আছে। যেরকম আপনি যদি জিরো বাচ্চা নেন তাহলে আপনাকে অবশ্যই সুন্দর একটা জায়গা নির্বাচন করতে হবে। নিচে কাঠের শুকনো ভুসি দিতে হবে মিনিমাম 2 ইঞ্চি, এবং তার উপরে একটা পেপার দিতে হবে। পেপারটা দেওয়ার পরে আপনি এখান থেকে যখন বাচ্চাটা নিয়ে যাবেন তখন 12 ঘন্টা আপনাকে লাইসোভিট 1 লিটার পানিতে 1 গ্রাম হিসেবে গুলিয়ে খাওয়াতে হবে মিনিমাম 12 ঘন্টা, এবং তার উপরে 60 ওয়াট থেকে 100 ওয়াটের একটি বাল্ব দিতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণ তাপ থাকে তাহলে দেখবেন বাচ্চাগুলো নিচে এসে বসে আছে, এবং অতিরিক্ত যদি তাপ থাকে তাহলে দেখবেন বাচ্চাগুলো ঘোরাঘুরি করতেছে, চারদিকে ঘুরতেছে। যখন চারদিকে ঘুরবে অবশ্যই লাইটগুলো একটু উপরে উঠিয়ে দিবেন। 12 ঘন্টা লাইসোভিট খাওয়ানোর পরে আপনাকে কি করতে হবে? সেফা 1 লিটার পানিতে 1 গ্রাম, রেনামক্স 1 লিটার পানিতে 1 গ্রাম, বা যদি ট্যাবলেট নেন একটা ট্যাবলেট গুঁড়া করে পুরোটাই দিয়ে দেবেন। সঙ্গে ভায়োডিন 1 লিটার পানিতে 1 গ্রাম। এভাবে কমপক্ষে আপনারা 5 দিন থেকে 7 দিন খাওয়াবেন, এবং 5 দিনের মাথায় রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে। 11 দিনের মাথায় গাম্বুরো ভ্যাকসিন করতে হবে। 5 দিন যে রানীক্ষেত ভ্যাকসিন করবেন সে ভ্যাকসিনের পরে আপনাকে ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে হবে। আপনি যদি 10 থেকে 15 দিন বাচ্চাগুলো প্রপারলি যত্ন নেন তাহলে দেখবেন আপনার বাচ্চার কোনো সমস্যা নেই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা শখের বশে 20টা 10টা বাচ্চা নেবেন তারা এভাবে বোর্ডিং করবেন, দেখবেন বাচ্চার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। অবশ্যই খাবারটা পেপারের উপর ছিটাই দিতে হবে।